বলি, তুমি কাছে পিঠে কোনো কাজ পেলে না গো? না গো গিন্নি, আর বলো না। ও গ্রামে তো অনেক কষ্ট করলাম, কাজ খুঁজলাম, কোথাও পেলাম না। অনেক কষ্ট করে প্রজেক্টের কাজ পেয়েছি। কি করব বলো, দূরে যেতে না আমারও মন চাইছে না গিন্নি। আমারও মনে খুব কষ্ট হচ্ছে। তোমাকে ছেড়ে আমি একা কি করে থাকবো, আমি কিছুতেই বুঝতে পারছি না। আরে গিন্নি, তুমি কাঁদছো কেন? আমি তো মাঝে মাঝে আসবো। কেঁদো না গো গিন্নি, কেঁদো না। তুমি কাঁদলে আমারও কষ্ট হয়। লক্ষ্মীটি, কেঁদো না গো, কেঁদো না। ও দেখো দেখো দেখো, তোমার চোখে দেখো দেখো দেখো, এই মানিক তোমার থেকে ঝরে পড়ছে। এই মানিকটা না আমি আমার পকেটে আমি গচ্ছিত করে রাখলাম। ঠিক আছে, একটু হাসো, একটু হাসো না। লক্ষ্মীটি আমার, হ্যাঁ চলো। তোমার না যত সব দুষ্টুমি কথা। ঠিক আছে, চলো তবে শোবে চলো। এই তো তো আমার লক্ষ্মীটি সোনা এসেছে, যেন হাসি তো নয়, একেবারে মুক্ত ঝরছে গো। আর দুষ্টুমি নয়, শোবে চলো। ঠিক আছে, চলো। এই দেখছো, তুমি চলে যাবে সেই দুঃখে আমি সব ভুলে গেছি। কি ভুলে গেছো? তোমাকে প্রণাম করতেই ভুলে গেছি। ও, আরে গিন্নি, ভুলে গেছো তো কি হয়েছে, কালকে করবে। না, তুমি ওঠো, তোমাকে প্রণাম করব, তবেই আমি ঘুমোবো। তুমি যখন বলছো, ঠিক আছে, তাই উঠছি। হ্যাঁ ওঠো। দীর্ঘজীবী হও, সুখে থেকো। চলো শুয়ে পড়ি। সত্যি গিন্নি, পূর্বপুরুষের প্রথা মেনে তুমি এখনো সেই পালন করে চলেছ, আর এখনকার মেয়েরা কেউ মেনে চলে না। আমি ছোটবেলা থেকেই মা বাবাকে দেখিনি, দাদার কাছেই মানুষ, আর দাদাই আমাকে এসব শিখিয়েছে। সত্যি তোমার দাদা তোমাকে সঠিক নিয়মটাই শিখিয়েছে। দাদা আমাদেরকে ছোটবেলা থেকেই সঠিক আচার আচরণগুলো শিখিয়ে গেছে। অনেক রাত হলো, এবার শুয়ে পড়ি। শুভরাত্রি। শুভরাত্রি।
এটা খেলা হয়নি, এটা খেলা হয়েছে। না হয়নি, মেরে ফুটে দেবো। এদিকে আয় তো, কি করে দেখবো আমরা? খেলা দেখবি, মেরে ফুটে দেবো, মেরে দেবো। কই গো, ওঠো ওঠো ওঠো, বাইরে ছোট ছোট ছেলেগুলো ঝগড়া লেগেছে। কে 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 কি বলছো? বাইরে ছোট ছোট ছেলেগুলো ঝগড়া লেগেছে। ঝগড়া লেগেছে? আচ্ছা, চলো 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 চলো, বেলাও তো অনেক হয়ে গেছে গো। হ্যাঁ বেলা হয়ে গেছে। হ্যাঁ চলো চলো চলো। চলো গো চলো গো, খোলো খোলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুলছি খুলছি খুলছি। হ্যাঁ সত্যি তো, চলো চলো, খুব ঝগড়া লেগেছে ছেলেগুলো। হ্যাঁ ঝগড়া লেগেছে গো। আরে 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 চুপ 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 চুপ, একটা কথা বলছি তোদেরকে, তোরা যে মারামারি করছিস এখনই তো তোদের ভাব হবে রে। তাহলে এইটা মারামারি করা উচিত নয়। বাচ্চা ছেলে, তোরা আয়, এক কাছে আয়, তোরা আয়, হ্যান্ডসাপ করে নে, হ্যান্ডসাপ করে নে, বুঝতে পারলি তো? আর মারামারি করিস না, ঠিক আছে ভাই? আর মারামারি করিস না, ঠিক আছে? এখন খেলা কর, তোরা যা। হ্যাঁ দাদা, আমি যাচ্ছি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো। আর মারামারি করিস না জানো? ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, চলো চলো মনে চলে আসে। বুঝলে গিন্নি, এই ঝগড়া ছাড়াতে গেলে অনেক সময় চলে গেল। হ্যাঁ চলো তাহলে বাড়ি দিয়ে চলো। দাঁড়াও দাঁড়াও, তোমাকে একটা প্রণাম করে নিই। ছেলেগুলোর ঝগড়া থামাতে গিয়ে আমি তো তোমাকে প্রণাম করতেই ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, তাই করো। কল্যাণ হোক তোমার, তোমার 36টি পুত্র হোক আর 43টি কন্যা হোক। ঠিক আছে গিন্নি, তোমার মতন বউ পাওয়া না এই পৃথিবীতে সত্যি ভাগ্যের ব্যাপার। কারণ হচ্ছে এখনকার মডার্ন যুগে সব নারীরা সব ভুলে গেছে গো, সব নারীরা ভুলে গেছো। তুমি হচ্ছে এই যুগের একজন ব্যতিক্রম মহিলা, তাই তুমি সবাইকে একটা উচিত একটা শিক্ষা দিচ্ছ। চলো বাড়ি দিয়ে চলো। বুঝলে গিন্নি, আমি আসছি। তোমাকে ছাড়া একা কি করে থাকবো? দেখো অনেক দূরও তো নয়, ওই সামান্য আমার পূর্ব বর্ধমানে কাজ চলছে। তুমি যখন খুশি ফোন করলেই আমাকে পাবে। ফোনে কথা বলা আর কাছে থাকা অনেক দূরের ব্যাপার গো। আমার মনে খুব কষ্ট হচ্ছে। কোনো কষ্ট করো না গিন্নি, কোনো চিন্তা করো না গিন্নি। আমি যখনই সময় পাবো তখনই তোমাকে আমি মিনিটে মিনিটে ফোন করব। তুমি মিনিটে মিনিটে ফোন করতে পারবে? হ্যাঁ। তুমি তো হ্যাঁ বলে দিলে, কাজের ফাঁকে সময় করতে পারবে? হ্যাঁ বাবা পারবো। আমার 10টা নয় 12টা নয়, একটা মাত্র গিন্নি, আমার মনুটা, আমার সোনা মনিটা গো। এই ছাড়ো তো, রাস্তায় লোক দেখলে কি বলবে? আরে কি বলবে, তুমি একমাত্র আমারই তো বউ গো, রাস্তার লোকে বলি বা কি হবে? যাক, মন খারাপ করো না। মন তো খারাপ করবেই গো। আমি আসছি। এসো। আরে তুমি কাঁদছো কেন? চোখের জল মোছো, মোছো। তুমি কাঁদছো কেন? মোছো, আমি আসছি। হ্যাঁ ওগো সুন্দরী, আমি কি করি? তোমার দু চোখ যেন সমুদ্র, আমি দিপারি। আমি কি করি? তোমার দু চোখ যেন সমুদ্র,
আমি দিতে পারি গো সুন্দরী, আমি কি করি তোমার দু চোখ যেন সমুদ্র, আমি দিতে পারি, আমি কি করি তোমার দু চোখ যেন সমুদ্র, আমি দিতে পারি ওগো সুন্দরী, আমি কি করি তোমার দু চোখ যেন সমুদ্র, আমি দিতে পারি বৌমা, পারি। ও বৌমা, কাকিমা কিছু বলবেন? আসুন 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 আসুন, বসবেন আসুন। হ্যাঁ মা যাই, কদিন ধরে একটা কথা বলবো বলো ভাবছি। হ্যাঁ মা আমি বসি, তুমি বসো মা। হ্যাঁ বলুন। তোমাকে শুরু থেকেই দেখছি শাঁখা সিঁদুর পরো না, এগুলো পরো মা, এগুলো পরা ভালো, স্বামীর মঙ্গল হয় এতে বললে। তো আপনি কি বলতে চাইছেন? কেন কেন পড়বো আমি? শাঁখা সিঁদুর পরলে স্বামী সংসারের মঙ্গল হয়। তোমার শাশুড়ি বেঁচে থাকলে এই উচিত শিক্ষাটাই দিত, আমি তোমার কাকিমা তাই এই শিক্ষাটা দিলাম। আপনি আমাদের গৃহস্থের কি অমঙ্গল দেখেছেন? সেকেলে মেয়েদের মতো আমি বহুরূপী সেজে ঘুরতে পারবো না। আর মেইনলি আপনি আমাদের সংসারের মধ্যে ঢুকতে আসছেন কেন? তোমার রুচিতে যা ভালো লাগে। ঠিক আছে মা, তাহলে আমি আসছি। সব যত সব সেকেলে বিদ্যে, নো ফ্যাশন সেন্স, ডিসকাস্টিং। আচ্ছা কিরণ, আচ্ছা বাপ্পা, বলছি ধান আমার কোন কোন জমির কোনো কাটা হয়েছে এখনো পর্যন্ত? ওই দেখতে পাচ্ছ একদম মিলের কাজ পর্যন্ত ওগুলো সব কাটা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, আর কোথায়? এই দিকে ধরছ, ওই যে ধান এখনো কাটা চলছে, লাগিয়ে দিয়ে এলাম। হ্যাঁ তো প্রায় তো সবই কাজ করে ফেলেছো। করে ফেলেছি। সত্যি তোমরা আছো বলি আমি এই ধান ফলাতে পারছি। তা ভাই একটা আটি তুলে দিবি দেখি। আরে বাহ, এ তো ধান নয় রে দাদা, সোনা ফুলেছে, সোনা। সত্যি এবছর সোনা ফুলেছে। হ্যাঁ, তা তোমরা না থাকলে আমি সোনা ফলাতে পারতাম না। আর কি বলছো দাদা? সত্যি তোমরা যে দুজন মিলে, এই বাপ্পা আর কিরণ আমার সঙ্গে যে সহযোগিতা করে দুজন মিলে যে এই যে ধান ফলাইছো, এগুলো শুধু আমার অবদান নয়, এই যে প্রকৃতির সঙ্গে ভগবানের সঙ্গে তোমাদেরও অবদান আছে। আজকে তোমরা যদি আমাদের সাথ না দিতে আমি কি ধান ফলাতে পারতাম? না, পারতে না। তাহলে তোমরা কি, আগে তোমাদের দরকার। আচ্ছা আর একটা কথা, রাখো রাখো ধানটা রাখো রাখো রাখো, ভালো করে রাখবে যেন ধান খসে না। বলি যে যারা ধান কাটতে এসছে যে জনগণকে, তাদেরকে ঠিক ঠিক মাইনে দিচ্ছ তো? অবশ্যই দিদি। কোনোদিন ওরা যেন আমার কাছে কমপ্লেন না করে যে দাদা মাইনে ভালো পাচ্ছি না। যা যাচ্ছে মাইনে সেই মাইনেই দেবে, কেমন? আচ্ছা যে কাজ করতে আসছে তাদেরকে টিফিন খাওয়াচ্ছ তো? হ্যাঁ, খাওয়াচ্ছি। আমরা দোকানে বলে রেখেছি, সেই দোকানে যাবে, মিষ্টি রুটি যে যা খেতে চায় খাওয়াবে। এমনকি শোনা একটা কথা তোমাকে বলে রাখছি কান খুলে, বাপ্পাকে আর কিরণকে যদি বিরিয়ানি খেতে চায় তাও খাওয়াবে। সাদ্দামের দোকান আছে বাজারে আমাদের, সাদ্দাম আমার ভাই হয়, আপন ভাই, ওই সাদ্দামের দোকান থেকে বিরিয়ানি নিয়ে আসবে, দিয়ে তুমি যতজন কাজ করছো ততজনকে খাওয়াবে। আরে ওরাই তো আমার ঈশ্বর, বুঝতে পেরেছো? আচ্ছা বলি ভাই, প্রচুর কাজ করেছো, আমার অনেক এখনো কিন্তু কাজ। ওই যে দক্ষিণ দিকের মাঠের আলুগুলো আজকে তোলা হচ্ছে, তা তোমরা দুজন এই যে দেখাশোনা করো আর ধানগুলো সব সুন্দরভাবে ঠিক করো। তোমরা ধানের দিকে দেখো
আমি আবার আলুগুলোকে দিয়ে দেখে আসি গে, কেমন? তা তোমরা এখানেই থাকো, কেমন? আমি আসছি। হ্যাঁ এসো। আচ্ছা আসছি, হ্যাঁ। এসো। আচ্ছা কিরণ দাদা। হ্যাঁ বল ভাই। বলছি আমাদের দাদা একেবারে মাটির মানুষ। আরে মাটিরই মানুষ। আরে তুই তো নতুন এসছিস, তুই তো জানিস না। দাদা মাটিরই মানুষ, তুই জানিস? আমার দাদার সাথে কেউ যদি গাদ্দারি করে, দাদা তাকে উচিত শিক্ষা দেয়। এই ছড়িয়ে নয়, ভালো করে রাখ। আমি জমি পেয়েছি নাকি তোরা? এবছর আলু খুব ভালো হয়েছে। হ্যাঁ, একদম টুলুমা আলু হয়েছে। ওরে বাবা রে, আলু ভালো হয় নাই? হ্যাঁ, আলু হয়েছে তো ভালো, খুব ভালো ফসল হয়েছে তো। তোরা সব কুটি জড়ো কর, ঠিক আছে? আমি বউকে দিয়ে বলি যে ও টুলুমা আলু ভালো হয়েছে, ভালো করে জড়ো করো। আমি হারিয়ে যাব আমি তোমার কাছে। আজ ফসল হয়েছে কত ভালো, তাই মনটা আমার খুশি ভরে গেছে। কে যেন গো ডেকেছে আমায়, কে যেন গো ডেকেছে আমায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে যায়। ওরে বাবরে, তো ঝাড় দিচ্ছে। ফিরে ফিরে ও গিন্নি, এইদিকে তো শোনো শোনো শোনো। কি আছে? কি হলো বলো বলো। আমাদের না জমিতে আজকে ফসল ভালো হয়েছে। তো কি হয়েছে? ফসল ভালো হয়েছে তো? না মানে ফসল ভালো হয়েছে তো তাই বলছিলাম, যেমন ধান ভালো হয়েছে, আলুও ভালো হয়েছে, তাই আর কি বলছিলাম। মানে ফসল খুব ভালো হয়েছে, আর আমার একমাত্র বোন, তাকে যদি এই ফসলের অর্ধেক ভাগ দিতে পারতাম তাহলে খুব ভালো হতো, তাই বলছিলাম আর কি। কি বললে? না মানে বলছিলাম বোনকে ফসলের অর্ধেক ভাগ দেওয়ার কথা বলছিলাম। মিনসের ভেবে দেখো, একটা ফসলেরও ভাগ আবার তোর বোনকে দেওয়া যাবে না। রাখছো কেন? দেখো না, দেখো শোনা। রাখবো না তো এমনি এমনি, বোনকে ফসলে ভাগ দেবে। এই দেখো, রাগ দেখাও না, দিয়া যাবে না কেন? বোনের ভিটে মানে বাপের ভিটের বোনের সমান অধিকার আছে, যেমন ফসলের অধিকার আছে তেমন ভিটের অধিকার আছে। এই বেশি অধিকার দেখাবে না, একদম অধিকার দেওয়া যাবে না, মানে দেওয়া যাবে না, ব্যাস। এই শোনা, তুমি শুধু শুধু রাগ করছো। দেখো ঠিক আছে, ফসলের ভাগ দেওয়া যাবে না, দিও না, কিছু টাকা তো দেওয়া যাবে, কিছু টাকা দাও না, বোনকে দিয়ে আসি। টাকা ফসল কিচ্ছু দেওয়া যাবে না, আমি একটা কণা করি ওকে দেবো না। ঠিক আছে ঠিক আছে, ফসল টাকা কিচ্ছু দিতে হবে না। তাহলে এক কাজ করো না, বলছি হ্যাঁ আমার বোনকে কিছুদিন এখানে নিয়ে আসি, ভাই বোন মিলে ভালো মন্দ খাবো, বোনকে কিছুদিন নিয়ে আসি, কি বলো? ভালোই হবে, নিয়ে এসো। তুমি কি ভাবছো তোমার বোনকে আমি বসে বসে খাওয়াবো? আনো, ঝিয়ের মতো কাটিয়ে খাওয়াবো। এই তুমি বিজ করে কি বলছো? না না মানে তোমার বোন মানে তো আমার ননদ, বলো এটা তো তার বাড়ি, সে আসতেই পারে, এটা তো তার বাড়ি, বলো চাও না নিয়ে এসো, দুদিন নিয়ে এসো, যাও 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 নিয়ে এসো। তুমি ঠিকই বলেছো, সত্যি নিয়ে আসি নাকি বলো? তাহলে এই তো মাঠ থেকে এলাম, এই জামা প্যান্ট চেঞ্জ করতে হবে, দিয়ে যেতে হবে, চলো ভেতরে চলো চেঞ্জ করি গে নাকি? এসো এসো, জামা প্যান্ট দেবে, চলো। হ্যাঁ চলো, এসো এসো, হ্যাঁ 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 এসো।
হাই এভরিওয়ান, নমস্কার সকলকে। আমাকে তো দেখতেই পাচ্ছেন এই ভিডিওতে আমি অ্যাক্টিংয়ে আছি। আর তাছাড়াও আমার একটা নিজস্ব চ্যানেল আছে ইউটিউবে, যেখানে আমি আমার কভার সং রিলিজ করি এবং মিউজিক রিলেটেড অনেক ভিডিও আপলোড করে থাকি। তো আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন, লাইক শেয়ার কমেন্ট আমার ভিডিওতে অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে মেনলি সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? চ্যানেলের নাম হচ্ছে ডিসিয়া, নিচেতে দেখুন দেওয়া আছে নাম। এই ডিসিয়া চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং মেল নোটিফিকেশনকে অলে সেট করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন কিন্তু সবার আগে যাবে। তো সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না এবং দেখা হচ্ছে আমার চ্যানেলে আবার। ওকে, টাটা। ওহ, ফসলও ভালো হয়েছে, আমার বোনকে কিছুদিন নিয়ে আসবো। ওহ, জল টল খাওয়া হয়ে গেল। কি ওর এখনো বেরিয়ে আসছে না কেন? বেরিয়ে এসো। কি হলো কে জানে, এখনো আসছে না। আসছি। এসো এসো তাড়াতাড়ি। তোমার কাপড় জামাগুলো গোছাচ্ছিলাম তো নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো করেছো। বলছি আমি তাহলে বোনকে আনতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও, সাবধানে যাবে। আচ্ছা ঠিক আছে, আসছি, কেমন? হ্যাঁ হ্যাঁ, যাও। এই শোনো, কি গো, কি হলো? তাড়াতাড়ি করে কি নিয়ে যাচ্ছ তুমি জামার সাথে? কি নিয়ে যাচ্ছি? দেখো পিছনে, দাও। কি এটা? ওই ভাগ্য ভালো দেখলে, সত্যি না হলে কি একদম মানে দারুণ, নালে এখন সর্বনাশ হয়ে যেত। আসছি। হ্যাঁ, সাবধানে যাবে। দুর্গা দুর্গা, বাঁশবনে ঢোগা ঢোগা। এই ছাতা সংসারে সারাদিন কাজ আর কাজ, আর ভালো লাগে না। কোথাও যে একটু বেড়াতে যাব তার উপায় নেই, আমি আর কিছু বলতে পারছি না। আজকেই কাজে গেল, একা একা আর ভালো লাগে না। কি যে করি আর ভালো লাগে না। ঝাড় দিচ্ছে, সত্যি তো একাই আছে। সুমিতা, সুমিতা বোন আমার। কে? দাদা, আয় আয়, ভেতর দিকে আয়। হ্যাঁ বোন সুমিতা, যাই যাই ভেতরে যাই। হ্যাঁ আয় আয়, তুইও ভেতরে আয়, আয়। চলো দাদা, আজকে এসেছিস, আজকে আমার কি ভালো লাগছে। চল চল ভেতর দিয়ে চল। না রে, বসবি, চল। বেশিক্ষণ বসবো না, তো চল, তুই যখন বলছিস চল। আজকে না শোন, একটা কথা আছে, তোকে আজকে আমাদের ঘরে নিয়ে যাব, বুঝতে পেরেছিস? কেন দাদা? আমাদের ঘরে যে কিছুদিন থাকবি, বুঝতে পেরেছিস? চল 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 চল। দাদা তুই ভেতর দিয়ে আয়। এ না রে, ভেতর দিয়ে যাবো না, বেশি টাইম নাই। তাহলে দাঁড়া, আমি চেয়ারটা নিয়ে আসি। সেই ভালো, তুই চেয়ারটা দুয়ারে নিয়ে আয়, এইখানেই বসবো। বস। আর সুমিতা, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়। ঠিক আছে, আমি ভেতর দিয়ে যাই, তাহলে রেডি হয়ে আসি। হ্যাঁ যা যা যা, তাড়াতাড়ি রেডি নিয়ে আয়, রেডি হয়ে আয়। হ্যাঁ কাজ কর, চেয়ারটা ঢুকিয়ে দে। ঠিক আছে। চ তাহলে যাওয়া যাক। হ্যাঁ চ। খুব আনন্দ হবে আমাদের ঘরে গেলে, ঠিক তোকে কাছে পাবো, তোর বৌদিও আছে, তোকে পেয়ে খুব আনন্দ হবে। চল চল।
বলছি আকাশ, হ্যাঁ স্যার। সবকিছু কাজ ঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ স্যার। আর আরেকটা কথা বলছি, লেবারদের পেমেন্ট যেন ঠিকঠাক হয়। হ্যাঁ স্যার। কোনো অসুবিধা নেই তো? না না, আমি যখন আছি কোনো অসুবিধা নেই। নমস্কার। হ্যাঁ, বলছিলাম কি আপনাদের সব পেমেন্ট ঠিকঠাক? হ্যাঁ স্যার, একদম পেমেন্ট ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ আমাদের ম্যানেজার? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। অসুবিধা কিছু নেই? না 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 না। কোনো সমস্যা হলে আমাকে বলবেন, ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আমি আপনাদের পাশে আছি। আপনারাই হচ্ছে আমার হচ্ছে কি বলবো, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনারা যে প্রজেক্টটা তৈরি করছেন, হ্যাঁ, আপনারা যদি না সাথ দেন তাহলে আমি কি করবো বলুন? না 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 না, ঠিক আছে তো? ঠিক আছে। আর আকাশ, হ্যাঁ স্যার। তাহলে আমার কিন্তু অনেকগুলো প্রজেক্টে কাজ চলছে। হ্যাঁ, আমি কিন্তু এখানে বেশি সময় দিতে পারবো না। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে তুই দেখবি ভালো করে। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে আমি আসি। ঠিক আছে, তাহলে আমার তো বিভিন্ন জায়গায় প্রজেক্টে কাজ চলছে, তাহলে আমি আসি। হ্যাঁ চলুন স্যার, আপনাকে একটু আগে দিয়ে আসি। আরে ভাই, ঠিকঠাক কাজ হচ্ছে তো? হ্যাঁ সবই ঠিকঠাক কাজ হচ্ছে। ঠিক আছে, কাজ করো। হ্যাঁ ভালো করে কাজটা করো। ঠিক আছে। চলে এসছি, বুঝলি তো? হ্যাঁ চলুন চলুন, ঠিক আছে দাদা, এখানে দাঁড় করান। হ্যাঁ 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 দাদা, নাম বলি। ঠিক আছে, আসুন তাহলে, চল যাওয়া যাক। হ্যাঁ তোর বৌদি কত ভালো রে, বলছে তাড়াতাড়ি ননদকে নিয়ে এসো। হ্যাঁ, বাপের ঘরের ননদের অধিকার। সত্যি তো, তাই তো? না ঠিকই তো। হ্যাঁ সত্যি, ঠিক আছে, একদম ঘরের কাছে চলে এসেছি রে। আমার না খুব আনন্দ হচ্ছে দাদা, জানো অনেকদিন আসা হয়নি তো, চ, খুব তোর ভালো লাগছে। তোর বৌদি গেলে তোকে দেখবি দারুণ খাতির করবে। হ্যাঁ, তোর বৌদিও খুব বলছিল নিয়ে আসতে। চ চ চ চ চ বুনি, একদম ঘরের দরজা করে চলে এসেছি। বোন, আস্তে আস্তে আয়, মাথাটা নামিয়ে আয়, দেখবি মাথা যেন ঠোকে না। চ আয়। এখানে দাঁড়া, তোর বৌদিকে ডাকি, তোর বৌদি এসে তোকে ঘর ঢুকবে। হ্যাঁ হ্যাঁ, ডাকে যা দাদা। ঠিক আছে? হ্যাঁ। কই গো, কোথায় গেলে? একটু বাইরে বেরিয়ে এসো, দেখো কাকে নিয়ে এসেছি। ও এসেছো, এসো এসো এসো, বাড়ি দিয়ে এসো, পায়ের ধুলো দাও, এসো ঘরের ভেতরে এসো, আমার কৃতার্থ করো, এসো ঘরের ভেতরে এসো। তাহলে এক কাজ করো, তুমি হাটের থইটা আমাকে এনে দাও। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি, দাঁড়াও। তাহলে এক কাজ করো, আর তুই তোর বৌদির সঙ্গে গল্প কর, কেমন? আর আমি খুব শিগগিরই বাজার করে নিয়ে আসছি। হ্যাঁ, তাহলে তোমরা দুজন মিলে গল্প করো, গল্প করতে করতে রান্না চাপিয়ে দাও। আমি বাজার থেকে মাংস নিয়ে আসবো, আজকে দু ভাই বোন মিলে আনন্দ করে খাবো সবাই মিলে, কেমন? আমি তাহলে আসছি, গল্প কর। হ্যাঁ বৌদি কেমন আছো? দেখি একটু প্রণাম করি। না না না, থাক, একদম প্রণাম করতে হবে না, শখ দেখলে বাঁচা যায় না। বৌদি, তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো কেন? এই শোন, বেশি কথা বাড়াস না, তোর ধান্দা আমি বুঝি না, গতটা নেড়ে একটু কাজ করে দেখা দেখি। তা তুমি এরকম করে বলছো কেন বৌদি? কাজ তো প্রতিদিন আমি স্বামীর ঘরে করি, তা দুজন মিলে যদি আমরা একসাথে কাজ করি, এটা তো একটা খুশির কথা। কি, তোর সাথে আমি হাতে হাত মিলিয়ে কাজ করব আর তুই বসে বসে গিলবি? বৌদি, শুধু শুধু আমার সঙ্গে ঝগড়া করছো কেন তুমি? কি, আমি তোর সাথে শুধু শুধু ঝগড়া করছি? আমি কিছু বুঝি না? তুমি তো শুধু শুধুই ঝগড়া করছো বৌদি, এটা তো আমারও বাপের ভিটে, এখানে তো আমারও অধিকার আছে, বলো। কি অধিকার ফলাতে এসেছিস? তবে রে, বৌদি মেরো না।
বৌদি লাগছে, বৌদি মেরো না। উফ, অধিকার অধিকার দেখাচ্ছিস এখানে, তুই অধিকার দেখাচ্ছিস না? লাগছে, অধিকার দেখাচ্ছিস, বৌদি লাগছে। কোথায় গেল? আমাদের কন্ট্রাক্টর বউ বউ করে পদে লাগছে, মাথায় লাগছে। বুঝতে পারলাম না। উফ উফ আহ, মারবো না, উফ মারবো, বৌদি মেরো না, বৌদি উফ আহ, উফ তুমি বৌদি উফ লাগছে। অধিকার ফলাবি তুই, তুই অধিকার ফলাতে এসেছিস? বৌদি আমি তো ঠিকই বলেছি। কি তুই ঠিকই বলেছিস? হ্যাঁ আমি তো ঠিকই বলেছি, আমার তো অধিকার আছে। তোর অধিকার, অধিকার তুই ব্যাগ নিয়ে এখানে মহারানীকে ফলাতে এসেছিস? হ্যাঁ বেরো, দূর হ তুই আমার ঘর থেকে, একটু দূর হ। বৌদি আমি চলে যাচ্ছি, আমি আর কোনোদিন আসবো না তোমার কাছে, কোনোদিন আসবো না, আমি চলে যাচ্ছি বৌদি, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না। ওই নবাব গিন্নি, এগুলোকে নিয়ে যাবে? এগুলো নিয়ে দূর হ, যত সব আদিক্ষেতা। যা দিয়েছি না, এ জন্মে আর এ মুখ হবে না। বাজার থেকে দেশি মাংস এনেছি। ওহ, খাসির মাংস মানে দেশি মাংস। আজকে রান্না হবে, আর আমরা ভাই বোন বলে খুব আনন্দে খাবো। আজকে সবাই মিলে জমিয়ে খাবো। বোন সুমিতা, সুমিতা বোন আমার, কই রে, কই কোথায় গেলি, কই গো কোথায় গেলে, একটু এদিকে এসো না। কি হলো বলো? বলছি সুমিতা আমার বোন কোথায়, তাকে তো দেখছি না। খাসির মাংস এনেছি, বুঝলে তো, তা এটা নাও, রান্না করো, আর আমরা দু ভাই বোন মিলে খুব আরাম করে খাবো সবাই মিলে। কিন্তু আমার বোন কোথায়? কি হলো, কাঁদছো কেন? কি ব্যাপার, কথা বলো, কাঁদছো কেন? কি হলো? আর বলো না, তোমার বোনকে বললাম একটু আসন নিয়ে বসতে। আরে আসন নিয়ে কি হয়েছে? আসন নিয়ে আমি তোমার বোনকে আসনটা নিয়ে বসতে বললাম, তো তখন বললো যে আমার দাদা কি তোমাকে এমনি এমনি বিয়ে করে নিয়ে এসেছে নাকি, তোমাকে তো ঝিয়ের মতো খাটাবে বলে বিয়ে করে নিয়ে এসেছে। আমি তখন বললাম যে একটু নিয়ে বসো না, আমি একটু চালটা ধুয়ে রাখি ভাতের জন্য। কিন্তু ব্যাস শুনলো না, ব্যাস তখনই উঠেছে, ঘর বাড়ি থেকে চলে গেল। ডাল মে কুছ কালা। আমার বোন তো এইরকম নয়,
নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে, কেননা ছোট থেকে তো আমার বোনকে চিনি। এই রকম নয়। ও তাই? বোন নাই যখন আর এই খাসির মাংসই কে খাবে? আমার মুখে উঠবে না। থলিটা দাও। কেন কেন? কে খাবে? দাও থলিটা দাও। কেন? আমরা দুজন খাবো না একসাথে? না না, থলিটা দাও। না না না, আমি দেবো না। আরে থলিটা দাও, দাও বলছি। আমি দেবো না, থাক। আরে দাও, হাতে ছাড়ো বলছি, দাও। এটা খাওয়া যাবে না, তুমি ফ্যানে ভাত রানিয়ে খাও, আমি এগুলো সব বাজারে গিয়ে ফেরত দিয়ে আসি। রান্না চাপাওগা, রান্না চাপাওগা। হ্যাঁ, ভালো ভাত তো খাওয়া হবে না, ফ্যানে ভাত করোগা, ফ্যানে ভাত। ব্যাস হয়ে গেল। ভেবেছিলাম কোথায় দুজন মিলে একটু মাংসটা খাবো, পারি না আমি আর। আমার বউয়ের জন্য মন খারাপ করছে গো। তুমি চলে এলে, আর তুমি কোথায়? তুমি এত তাড়াতাড়ি চলে এলে? চলো চলো চলো, ঘর দিয়ে চলো। হ্যাঁ, ঘর দিয়ে চলো, চলো চলো, ঘর দিয়ে চলো। বোনটা চলে এলো কেন আমি কিছু বুঝতে পারলাম না। ঘর ছেড়ে ঘরেতেও নেই, কোথাও নেই, কি হলো? চলে এসেছি তো। সুমিতা, সুমিতা বোন আমার, কই রে সুমিতা? একটু বেরিয়ে আয়। কি ডাকছে মনে হচ্ছে? দাদা তো এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। চলো 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 চলো। সুমিতা বোন, আয় তাড়াতাড়ি আয়। আরে জামাই তো এসে গেছে, এসো এসো এসো। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ, যাই 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 দাদা যাই। কি ব্যাপার সুমিতা, আমি বাজার করতে গেছি আর তুই ঘর থেকে চলে এসেছিস? মেরে সব ফুলিয়ে দিয়েছে রে দাদা। আমি কি বৌদির কাছে মার খেতে যাব? আহা বেচারি, আমার বউকে আপনি মার খাওয়া করালেন। দেখো ভাই, আমি তো আমার বোনকে নিয়ে গেছিলাম, কিন্তু এইরকম করে যে মারবে আমি জানতে পারিনি। আমাকে তো অন্য কথা বললো তোর বৌদি, তুই নাকি বলেছিস। আমি তোমার বোনকে আঁশুটা নিয়ে বসতে বললাম, তো তখন বললো যে আমার দাদা কি তোমাকে এমনি এমনি বিয়ে করে নিয়ে এসেছে নাকি, তোমাকে তো ঝিয়ের মতো খাটাবে বলে বিয়ে করে নিয়ে এসেছে। আমি তখন বললাম যে একটু নিয়ে বসো না, আমি একটু চালটা ধুয়ে রাখি ভাতের জন্য, কিন্তু ব্যাস শুনলো না, ব্যাস তখনই উঠেছে ঘরে। আমি তোকে ঝিয়ের মতো নিয়ে এসেছি, এসব তুই কিছু বলিস না তো? তুই বিশ্বাস কর দাদা, আমি বৌদিকে কিচ্ছু বলিনি, আমাকে শুধু শুধুই মারলো। সত্যি তুমি তো খুবই মার খেয়েছো গো। বিশ্বাস করো ভাই, আমি মার খাওয়ার জন্য আমার বোনকে নিয়ে যাইনি। আমি আজ হাট থেকে মাংস নিয়ে এসেছি, যে আমরা দু ভাই বোন মিলে খাবো একসঙ্গে। তুমি ছিলে না তাই নিয়ে এসেছি, তোকে আমি মার খাওয়ার জন্য নিয়ে যাই না রে বোন। হ্যাঁ নে, এই হাটের থইটা নে, যে রান্না কর। ঠিক আছে, আমি রান্না করি, তিনজন মিলে খাবো। না রে বোন, আমার অনেক কাজ বাকি, আমার অনেক কাজ বাকি। তোরা রান্না কর, তোরা খা, আমি আসছি, আমি আসছি, আসছি। ঠিক আছে, রান্না করে খাও কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা খেলে আমি খুশি হব। খাবে? হ্যাঁ, আসছি। ঠিক আছে, টাটা টাটা। টাটা। বুঝলে গিন্নি, দাদা যখন মাংস পাঠিয়েছে, আজকে একটু জমিয়ে রান্না করো, বুঝলে? খুব ভালো হবে, একেবারে জমিয়ে। চলো চল। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বললো সুমিতা? আমার এইখানে ব্যথা। আমার এইখানটায় ব্যথা। তোমার কোন কোন জায়গায় ব্যথা লো বলগো সুমিতা? আমার এইখানে ব্যথা। বললে বাবলে আর তোমার কোন কোন জায়গায় ব্যথা লো বলো সুমিতা?
বাবা রে, আর কোন কোন জায়গায় ব্যথা ভালো সুবিধা এইখানে ব্যথা ওরে বাবা রে। চলো চলো মলম লাগিয়ে দিই, এসো এসো। দুপুর হয়ে গেল, কখন গেছে বাজারটা ফেরত দিতে, এখনো আসার নামগন্ধ নেই। খিদেতে আমার পেটটা জ্বলে যাচ্ছে। তোর আমি আর ওয়েট করতে পারছি না, যখন আসবে আসবে, আমি খেয়ে নিতে যাই। কখন আসবে কে জানে। নাও খেয়ে নাও। আরে ঠিক আছে, আমি খাচ্ছি, তুমি আমার পাশে বসো না। তুমি খেতে বসো, আমি আমার ভাতটা বেড়ে এনে তোমার পাশে বসছি। না না, আজকে তোমাকে আর তোমার ভাত আনতে হবে না। কেন? না না, তুমি আর আমি এই আমার থালাতে একসঙ্গে আমরা দুজনে ভাত খাবো, তাই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আগে তোমাকে খাইয়ে দিই। ঠিক আছে, তুমি তাই আমাকে খাও। তুমি আমাকে খাইয়ে দাও, আমিও তোমাকে খাইয়ে দিই। ঠিক আছে তাহলে তাই হোক, আজকে তাহলে খাওয়া খাওয়াই হোক। তাই তাই হোক, কারণ হচ্ছে তুমি আমার অর্ধাঙ্গিনী না, অর্ধেকটা ভাগ তো তোমার আছে। নাও খাও। দাও। গিন্নি, এবার তাহলে আমি তোমাকে খাওয়াই। ঠিক আছে খাও। নাও, খাও। দাও তাই খাই। দেখুক পাড়া পড়শিরা কেমন ভাত খাওয়াচ্ছে বউকে, দেখুক পাড়া পড়শিরা আবার উভয়ে ভাত খাওয়া খাওয়ি, উভয়ে ভাত খাওয়া খাওয়ি করছে কেমন দেখো রে, দেখুক পাড়া পড়শিরা। আরে বৌদির হাতে মার খেয়ে, বৌদির হাতে মার খেয়ে স্বামীর হাতে খাচ্ছে ভাত, দেখুক পাড়া পড়শিরা। কি সর্বনাশ! ও লগো, ওরে বাবারে, ওরে বাবারে, ও তোমার কি সর্বনাশ হয়ে গেছে গো, গো আমার কি সর্বনাশ হলো গো, ওরে বাবারে, আমার কি সর্বনাশ হলো, আমি কাকে বলবো? ওরে বাবা,
ও গিন্নি কোথায় গেলে গো? তাড়াতাড়ি বেরিয়ে এসো গো, তোমার পুরো সর্বনাশ হয়ে গেছে গো। তাড়াতাড়ি বেরিয়ে এসো গিন্নি, বেরিয়ে এসো। কি হলো? কি হলো তোমার? তুমি কাঁদছো কেন? যাই দেখি কি হলো। কি হয়েছে? কি হয়েছে তোমার? আর বলো না, তোমার বাবার কি 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 আমার বাবার? আমার কি হয়েছে? কি হয়েছে আমার বাবার? মানে তোমার বাবার, তোমার মায়ের 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 কি হয়েছে? কি হয়েছে মায়ের? মানে তোমার বাপের ঘর সব পুরো ছাড়খাড় হয়ে গেছে। কি বলছো কি? গিন্নি, জামা কাপড় যা যা ছিল সব পুরো ছাড়খাড় হয়ে গেছে, কিচ্ছু নাই। আমাকে যেতে হবে, আমি এক্ষুনি যাবো। আমাকে যেতে হবে। না না, তুমি আমাকে যেতে হবে। না না, আমাকে যেতে হবে। একটা কথা শুনো, ওরকম করো না, একটু শান্ত হও। যা আবার তো হয়ে গেছে, তার থেকে ঘরে চলো। না না, আমাকে যেতে হবে। দেখো ঘর পুরো ছাড়খাড় হয়ে গেছে, কোথায় আছে আমরা কেউ জানি না, বিশাল সর্বনাশ হয়ে গেছে। তার থেকে ঘরে চলো, যে বঞ্চন 1 বস্তা চাল দেবে চলো, আর কিছু টাকা দেবে চলো, আমি ওদেরকে দিয়ে আসি আর খুঁজে বের করবো, তারপরে তোমাকে নিয়ে যাবো। চলো চলো, ঠিক আছে চলো। তাড়াতাড়ি এসো, চালের বস্তার টাকা নিয়ে এসো। তুমি একটু এসো, আমি তো একা নিয়ে যেতে পারছি না চালের বস্তাটা। এখানে একটু নামাও, এইদিকে এসো। তুলো তুলো। এই নাও টাকাগুলো। আমি আসছি, আমি এসে খুঁজে বার করে তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ, সাবধানে যাবে। আসছি। ওরে বাবারে, বাবা আমার যেন কোনো ক্ষতি না হয়, প্লিজ ওদেরকে দেখো।
না, মুখ শুদ্ধিটা খেয়ে নাও। আচ্ছা, মাংসটা যা রেঁধেছ না একেবারে জব্বর। ঠিক আছে, বলছিলাম কি, জবাব নেই এমনি একদম ফাটাফাটি। আহা, আমি মার খেয়ে মরলাম বৌদির হাতে, দাদার আনা মাংস খেয়ে বলছো জব্বর হয়েছে। আহ, কি ব্যথা। আরে গিন্নি, তুমি মার খাও আর যাই খাও, গিন্নি তুমি মার খাও আর যাই খাও, রান্নাটা কিন্তু জব্বর হয়েছে। একেবারে জব্বর। ওরে বাপরে বাপ, দেখি বুনি দিকে ডাকি। সুমিতা বোন আমার বাইরে আয় তো। হ্যাঁ, কে গো? মনে হচ্ছে দাদার গলা, মনে হচ্ছে দাদার মতনই হবে, দাদাই ডাকছে মনে হচ্ছে। তাই আবার হয় নাকি? আরে কি বলতে হয় নাকি? হ্যাঁ সুমিতা, সুমিতা বোন আমার একবার বেরিয়ে আয়, তোমাদের দুজনাকে ডাকছি। জামাই বেরিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ তো, ওই তো দাদারই গলা। চলো 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 দেখি। এসো এসো তাড়াতাড়ি এসো। সুমিতা বোন আয়। কি ব্যাপার দাদা, তুই তো এই গেলি আবার এই চলে এলি? হ্যাঁ তো দাদা, বলুন কি ব্যাপার, বলুন তো। না রে বোন, আমি এই গেলাম, আর এই এলাম মানে আমার বোনের বাড়ি এলাম, বুঝলে জামাই। আমার বোনের জন্য আমি 1 বস্তা চাল এনেছি। এই 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 যে 1 বস্তা চাল এনেছি, আর আমার বোনের জন্য কিছু টাকা এনেছি, এগুলো আর কি দেবো তার জন্যে। দাদা, তুই আবার চাল আবার টাকায় নিচ্ছিস কেন? আরে আমার বোনের বাড়িতে আমি আসতে পারি না, আর এই চাল টাকা এটা তো তোরও পাও না রে। তোর বাবার ভিটে মানে আমার বাবার ভিটে যা কিছু হবে তোরও তো সেটা পাও না। এই চালটা আর টাকাটা নামিয়ে নে, আর টাকাটা নে, চালটাকে নামিয়ে নে। জামাই এসো, চালটা নামিয়ে নাও। ঠিক আছে দাদা, আমি নামাচ্ছি। টাকাটা ধর বুনি। দাদা যাই 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 ভাই যাই। এই যে সাহায্য করুন। বুনি, ধর, 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 নে, নাও ধরো। আস্তে, আস্তে। বুনি, ঘরে আয়। চলো, চলো। দাদা, অনেক টাকা দিয়েছিস তো। আরে এইটা তো আমার বাপের মানে তোর বাপের সম্পত্তির টাকা, এগুলো সব সব তো তোরই। তুই তো আমার এই লক্ষ্মী বোন, ছোট্ট না নাকি জামাই? হ্যাঁ দাদা। তোমরা তো দুজনাই আমাদেরই, হ্যাঁ অবশ্যই। তাই তো? হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলেছেন। বাবা মা কি অবস্থায় আছে, কি করছে কে জানে। ও খুঁজে পেলো কি পেলো না তাও জানি না। আমি সব জানি, সব জানি। এ কি তুমি হাসছো কেন? এই বিপদের মধ্যে তোমার হাসি পাচ্ছে? ওরে বাবা রে। আরে হাসবো না তো কি করবো? তোমার বাবা মা, তোমাদের ঘর, তোমাদের ঘর
না হেসে কথাটা বলো, বাবা মা কোথায়, তারা ঠিক আছে তো? আরে হাসিরই তো কথা, তুমি আর বিরক্ত হও না। তোমার বাবা মা সব ঠিকই আছে, আর তোমাদের ঘর বাড়ি কিচ্ছু পুরে নাই, সব ঠিক আছে। ওরে বাবা রে, যাগে বাবা মায়ের তাহলে কিছু হয়নি। চাল টাকাগুলো বাবা মাকে দিয়ে এসেছো? আরে তোমার বাবা মায়ের কিছুই হয়নি, শুধু শুধু আমি চাল টাকা তোমার বাবা মাকে দিতে যাবো কেন? তো কাকে দিয়েছো? কেন, আমার বোনকে দিয়ে এসেছি চাল টাকা। কি, তুমি আমার বোনকে চাল টাকা দিয়ে এসেছো? আমি যাচ্ছি, তোমার বোনের পিন্ডি চটকাবো আমি, চাল টাকা নিয়ে বার করছি। যাও যাও যাও, আমার বোনের তুমি যা করে এসেছো না, সেই পিন্ডি চটকিয়ে তোমার পিন্ডি তোমাকেই খাওয়াবে। যাও না, যাও 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 যাও, আমার বোনের কাছে যাও। এই রে, সত্যি তো আমি যা করেছি। কি হলো, কি বিড়বিড় করে বলছো? না মানে তোমার বোন মানে আমার তো ননদ বলো, আর আমি যা করেছি আমি তো ক্ষমা চাইতে পারবো না। তো তুমি একটা কাজ করো না, তুমি গিয়ে নিয়ে এসো, আমি এখানেই ক্ষমা চেয়ে নেবো। সত্যি? আমার তো পুরো খটকা লাগছে। আমার বউকে তো আমি ভালোভাবে চিনি, এত তাড়াতাড়ি মনটা পরিবর্তন হয়ে যাবে এ তো বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, মানে আমার বোন মানে তোমার ননদ, তাহলে আমি নিয়ে আসি। সত্যি? হ্যাঁ, আর শোনো, আমি তাহলে ওই বাড়ি থেকে পাঞ্জাবিটা পরে, কেন যেহেতু আমার বোনকে আনতে যাব আর তুমি আমার বোনকে সেবা করবে, আমি একটু দাদা সেজে যাবো না? কি গিন্নি, একদম আমার শোনাবো। আসছি, কেমন? বাই। আমি পাঞ্জাবি পরে চলে যাচ্ছি, কেমন? আসছি। যাকে যা যা করছে করো, নিয়ে আসছে, আসুন না, মাথাটা ধরে গেল। যা খাই সেই থেকে ঝাড় দিয়ে মুড়লাম, ওটা ধুলোর ভর্তি, ভালো লাগে না আমার। জানি না আজ সকাল থেকে আমার মনটা এত কুগাইছে কেন কে জানে। শাশুড়ি মা, জামাইয়ের গলা মনে হচ্ছে। শাশুড়ি মা আসছে না কেন? জামাই পালিতলা থেকে ডাকছে কেন? যে তো দেখতে হয়। কি করে? ওই তো আসছে, ওই তো আসছে। কি হলো বাবা জামাই, ঘরে না যে পালিতলায় ডাকছো যে? শাশুড়ি মা গো, মানে আমার থুড়ি থুড়ি, ও মা গো, শাশুড়ি গো, মানে আমার কি সর্বনাশ হলো গো, মানে আপনারও কি সর্বনাশ হলো গো শাশুড়ি মা, কি হলো? কি হলো গো বাবা জামাই, কি হলো, তোমার কি সর্বনাশ হলো? শাশুড়ি মা, আমার সর্বনাশ হয়ে গেল গো, তার সঙ্গে সঙ্গে আপনারও সর্বনাশ হয়ে গেল গো। কি করে কি বলি গো, আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা জামাই, কি হলো খুলে বলো। এই তো শাশুড়ি মা, আমি খুলে দিয়েছি সব, এই তো আমি খুলেছি।
এরকম খুলে বলো না বাবা জামাই এ কি করেছো? এই তো খুলেছি, আর খুলতে পারবো না, আমি কিছু পরে আসি না ভেতরে, আমি আর খুলতে পারবো না শাশুড়ি মা। বাবা জামাই প্যান্ট জামা খুলে নয়, কথাটা খুলে বলো। ওটা ওটা পড়ো, ওটা পড়ো। আমি মনে করছিলাম শাশুড়িকে, এখানকার শাশুড়িকে কিছু বলতে হলে প্যান্ট জামা খুলেই বলতে হয়, তাই বুঝতে পারি নাই। ও কথাটা খুলে বলতে হবে, আচ্ছা আচ্ছা প্যান্ট জামাটা পরতে হবে, ঠিক আছে পরছি। এই তো শাশুড়ি মা জামা পরেছি, এই তো। বাবা জামাই কি হয়েছে এবার কথাটা খুলে বলো। ও শাশুড়ি মা, আপনার মেয়েকে ভূতে পেয়েছে। ওরে বাবা রে, ভূত পেতনি সব ধরেছে গো। এ কি বাবা জামাই, আমার মেয়েকে ভূতে পেয়েছে? এ কি সর্বনাশ হলো? কি হলো কি হলো? চলো 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 যাই তাহলে। না শাশুড়ি মা, ওইরকম করে যাওয়া যাবে না। আরে মেয়ে ছেলে দেখলি গদা দুম পিটুচ্ছে। ওরে বাবা রে, ছেলে মেয়ে যাকে দেখছে তাকেই পিটুচ্ছে। এইরকম করে যাওয়া যাবে না, আমি যেরকম করে নিয়ে যাব সেইরকম করে আমার সঙ্গে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ আসুন আসুন, আমি ঠিক যেমন করে বলে দেবো, আমি ঠিক তেমন করেই আমার সঙ্গে যাবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ চলুন চলুন, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, চলুন 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 চলুন। চলো। হ্যাঁ গো, কাকিমার বুড়ির সঙ্গে দেখা করব, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই তো চলে এসছি, বুঝলে তো, এই তো ঘর। কাকিমা, কাকিমা। দেখ তো কে কাকিমা বলে ডাকছে, তো দাদার গলা মনে হচ্ছে, দেখ তো। হ্যাঁ হ্যাঁ চলো দেখে আসি। চল দেখে আসি। আয় তোরা ভিতরে আয়। এসো এসো দাদা বৌদি, এসো ভেতর দিয়ে এসো। কাকিমা আর ভেতর দিয়ে যাচ্ছি না। আর বুনি বলছি রে, আর ভেতর দিয়ে যাচ্ছি না, আমার একটু দেরি হয়ে গেছে, আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমরা দাদার বাড়ি যাচ্ছি, ঘরগুলো একটু দেখবে। আচ্ছা ঠিক আছে দেখবো, তোরা বৌমাকে নিয়ে ভালো করে যাস। হ্যাঁ দাদা, বৌদিকে একটু নজরে নজরে রেখো কিন্তু। হ্যাঁ রে বুনি, তোরা বাড়িগুলো একটু দেখবি, ঠিক আছে? চল তাহলে। চলো চলো চলো। বোনকে আনতে গেছে, আদর করে আনতে গেছে, আসুক দেখাচ্ছি। কটা হলো, কখন গেছে, এখনো আসা শুরু হলো না তাদের? মহারানী মহারানী সাজতে বুঝতে তার দিন চলে যায়। যাবেন না, কেন বাবা জামাই যাবেন না। কেন? মেয়েটাকে দিতে হবে না? না, আমি যা বলবো সেটা শুনতে হবে, দিয়ে মেয়েটাকে যেতে হবে। আপনার মেয়ে আপনাকে যা বলবে আপনি কোনো উত্তর করবেন না, কেমন? যা বলবে তাই শুনে সাই দেবেন, ঠিক আছে? না না না, যাই যাই যাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এইরকম করে যাবেন না, দাঁড়ান।
আমি যেরকম করে দিচ্ছি সেরকম করে যাবেন। দাঁড়ান, একদম মুখ খুলবেন না। মেয়ের মুখ দেখলি মারছে, তাই মুখ ঢাকা দিয়ে যেতে হবে, কেমন? হ্যাঁ, যাবেন না, কেমন? আমি আপনার মেয়েকে বলে আসি, আপনি এখানে থাকবেন। শাশুড়ি আবার আমি আগে করছে জামাইকে। বুঝরে বাবা, মেয়েদের মুখ দেখলি মারছে। না 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 বাবা, জামাই যা বলেছে সেটাই করি। আমি বরঞ্চ তাড়াতাড়ি ঢাকায় নিয়ে নি। শুনো না, দেখাচ্ছি। রাগে না, রাগে আমার গাটা গজগজ করছে। ও গিন্নি, বলি আমার বোন এসেছে, ওর লজ্জায় না, মানে তোমার কাছে আসতে চাইছে না। কোথায় তোমার মহারানী বোনটি? কোথায়? বলি লজ্জায় আসতে পারে না, ওই গাছ তলায় দাঁড়িয়ে আছে। দেখাচ্ছি, দেখাচ্ছি আমি। কত রোজায় দেখালাম, ভূত তো ছাড়েই না। ভূত ছেড়ে যাবে, দেখি কি হয়, একটু যে দেখি। আমার স্বামীকে ভুলে গেলে আমার সম্পত্তির ভাগ নেওয়া। ও মা গো, আমার সব গ্রাস করতে এসেছিস? হ্যাঁ, ওরে মা রে, ওরে মা রে, ওরে মা মারছিস কেন রে? আমি তোর মা হই। মা, মা মারছিস কেন রে? ওরে বাবা, মরেছে। মা, হ্যাঁ, মা বেরোচ্ছে। মা, 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 আমি তোর মা হই। ওরে মা রে, ওরে মা রে, মারেছে না, মা বেরোচ্ছে। মা রে, মা রে, মা বেরোচ্ছে। এল, সত্যি তো জামাই বলেছিল তোমার মেয়ে যা বলবে তাই শুনতে। আমার তো ভুল হয়ে গেছে। ও বৌদি, ও বৌদি, এখন বৌদি, এখন বৌদি, বৌদি মেরো না বৌদি, মেরো না, মেরো না বৌদি, মেরো না, মেরো না, মেরো না বৌদি, মেরো না, মেরো না, মেরো না, এখন তোর বৌদি বলো। মেরো না, মেরো না বৌদি, মেরো না, মেরো না বৌদি, মেরো না, মেরো না, মেরো না, মেরো না, ব্যাস। মা, তুমি? হ্যাঁ আমি। আমি আমি তো ননদ ভেবেছিলাম। তা তুই ননদ ভেবে মারছিস কেন? তুমি ঘরে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। চলো চলো। এই ছাত্র, কি হয়েছে এখানেই বল। তোমার খুব লেগেছে? ওহ, সে তো লেগেইছে, আর কথা ঘুরিস না। তুই ননদ ভেবে মারছিলিস কেন? তা মারবো না? তুমি বলো তো, তোমার জামাইকে সবাই সাদাসিধে পেয়ে টাকা, ফসল সবকিছুর ভাগ নিতে আসে, তাহলে মারবো না? তুমি বলো। তোকে আমি ছোট থেকে এই শিক্ষা দিয়েছি, তা বলে তুই তোর ননদকে মারবি? মা লাগছে, মা লাগছে, আমারই ভুল হয়েছে মা। তোর এটা ননদের বাপের বাড়ি, তারও তো এখানে সমান অধিকার আছে। আমারই মনে হচ্ছে ভুল হয়েছে মা, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা আমার কাছে চাইলে হবে? তোর ননদের কাছে যে চাইগা। আমরা এসে গেছি, আর ক্ষমা চাইতে বাইরে যেতে হবে না, কি বলি? সঙ্গে জামাইকেও নিয়ে এসছি, নাকি জামাই? হ্যাঁ গো, যেমন কর্ম তেমনই ফল। বনি, আমি তোমাকে অনেক মেরেছি, আমাকে তুমি ক্ষমা করো। ছিছি বৌদি, ক্ষমা চাওয়ার কি আছে? তুমি তো বড় বৌদি, মায়ের সমান, মারতেই পারো। আয় বোন, কাছে আয়। এরই নাম হচ্ছে উচিত শিক্ষা। শিক্ষা হয়েছে। শাশুড়ি মা, আমাকে ক্ষমা করবেন, আমার ভুল হয়েছে, কারণ আপনাকে শুধু আপনার মেয়ের কাছে
মার খাওয়া পড়াইছি, আমার কিছু করার ছিল না, আমাকে ক্ষমা করেছেন? হ্যাঁ ক্ষমা করে দিয়েছি।